আমার ভাইরা, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, পৃথিবীতে এখন যত জাতির লোকেরা আছে, কোন জাতির লোকেরা বলতে পারে না যে নবী আমাদের। পারে? এটা বলার যোগ্যতা শুধু আছে আমাদের। আরো আসতে বলে, আমাদের বলতে যাদের ঈমান আছে তাদের। আল্লাহ পাক এই সমস্ত ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলেন ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছি। এই আয়াতের ভেতরে আল্লাহ কোন বেঈমান, কোন মুনাফিক ডাকেন নাই। কি? সুতরাং কোন বেঈমান বা মুনাফিক যদি এখানে থাকেন, আপনার এভাবে মন দিয়ে শোনার দরকার নেই, আপনি গল্প করেন। সুতরাং যারা ঈমান আছে শুধু তাদেরকে বলছি, যারা ঈমানের দাবি করে তাদেরকে আল্লাহ ডাক দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। তোমরা কখনো তোমাদের কণ্ঠের স্বর নবীর কণ্ঠের উপরে উচ্চ করে কথা বলবা না। নিজেদের ভেতরে পরস্পরে যে আওয়াজ দিয়ে তোমরা কথা বলো, শব্দ দুইটা। নবীজির সামনে যতক্ষণ তোমরা থাকবে, নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠ না যায়। দুই নম্বরে, নিজেদের পরস্পরে যখন জোরে জোরে ডাকাডাকি করো, ওই আওয়াজ দিয়ে নবীজির সামনে ডাকাডাকিও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন কেন। যদি কেউ এ কাজ করে, আন তাহবাত আমালুকুম, আমলের বহু বচন আমাল, আমি আল্লাহ তোমাদের আমল সমূহ ব্যর্থ করে দেব, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না তোমাদের আমল কখন ধ্বংস হয়ে গেছে। বিশ্বের মুসলমানেরা ঈমান যদি ভেতরে থাকে, তাদেরকে আয়াতের ভেতরে আল্লাহ শামিল করেছেন। সুতরাং বেঈমান, মুনাফিক তারা যদি বাদও যায়, আমরা যারা এখানে বসে আছি ঈমান নিয়ে, তাদের দুই আয়াতটা মেনে চলা উচিত। আমাদের কণ্ঠের আওয়াজ যেন রাসূলের কণ্ঠের উপরে না যায়। এখন শিক্ষা নেওয়া লাগবে, রাসূল তো এখন পৃথিবীতে নেই, তাহলে আমাদের কণ্ঠের আওয়াজ রাসূলের আওয়াজের উপরে যাচ্ছে, আমরা বুঝবো কি করে? নাকি আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে দিয়েছেন, 61 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। ওয়াল্লাযীনা, আর যারা ইউযুনা, আযা মানে কষ্ট দেওয়া, ইউযুনা মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, রাসূলাল্লাহি আল্লাহর রাসূলকে। খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেননি, দিয়েছেন রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? তাহলে রাসূলুল্লাহ হয়েছেন যে বছরে, আমরা সবাই জানি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছিলেন 40 বছর থেকে 63, এই 23 বছর। তিনি কিন্তু এর আগে 1 থেকে 40 পর্যন্ত রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতটুকুই। তিনি রাসূলুল্লাহ হয়েছেন কত বছরে? আরো জোরে বলেন। সুতরাং তার 40 থেকে 63, এই 23 বছরের যে উপাধি তিনি পেয়েছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে। এই রাসূলুল্লাহকে যারা কষ্ট দেবে, দিচ্ছে, দেবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব দুনিয়ায় ছেড়ে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরা নূরের ভেতরে আল্লাহ দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।
হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকে জানিয়ে দেন, যদি রাসূলের খেলাফ কোনো কাজ দুনিয়া আরম্ভ হয়, দুইটা আযাব আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয়। এক নম্বরে তোমাদের ভেতরে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, দুই নম্বরে যন্ত্রণাদায়ক আযাব একটার পর একটা নাযিল হবে। শব্দটা খেয়াল করলে দেখবেন ফিতনাতুন আউ দিয়েছেন, হয় বিশৃঙ্খলা তৈরি হবে, ফিতনা ফাসাদ দুনিয়ায় তৈরি হবে নিজেদের ভেতরে, অথবা যন্ত্রণাদায়ক আযাব তোমাদের উপরে নাযিল হবে। আমরা তো দেখতে পাচ্ছি রাসূলের খেলাফ কাজ পৃথিবীতে এখন আরম্ভ হওয়ার কারণে এই আয়াতের দুইটা আযাব অলরেডি দুনিয়ায় নাযিল হওয়া শুরু হয়ে গেছে। সুতরাং দল মত নির্বিশেষে রাসূলের উম্মত যারা দাবি করছে, কিয়ামতে যদি আপনি সুপারিশ পেতে চান, এই জাহাঙ্গীর ভাই যে হাদিসটি পড়েছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, কানা দিয়ে কুম দিয়েছেন, তোমাদের কেউ হতে পারবে না মুমিন হাত্তা আকুনা, আমি না হব। শব্দের দিকে খেয়াল করেন, হাত্তা আকুনা, যতক্ষণ আমি না হব। আমি বলতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি না হব? আহাব্বা ইসমে তাফসিল, অধিক প্রিয়। আমরা ইংরেজিতে দেখেছি গুড, বেটার, এরপরে বেস্ট। গুড ভালো, বেটার মানে দুইজনের ভেতরে ভালো, আর বেস্ট মানে সবচাইতে ভালো। তিনটাই তো ভালো নাকি? এক কথা বলেন না কেন? গুড মানেও ভালো, বেটার মানেও ভালো, আর বেস্ট মানে আহাব্বা মানে বেস্ট। এটা ইসমে তাফসিল, আধিক্য সূচক শব্দ। আল্লাহর নবী জানিয়েছেন যে সবচাইতে বলতে এখানে কয়েকটা ব্যাখ্যা, মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, স্ত্রী, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ায় যত নেতা খেতা আছে, যত মানুষ পৃথিবীতে আছে, সবচাইতে প্রিয়, শুধু প্রিয় না বেস্ট, অধিক প্রিয় আমি আল্লাহর নবী তোমার কাছে না হব ততক্ষণ তুমি ঈমানদার বলে দাবি করতে পারো না। এজন্য কিয়ামতে আমরা সুপারিশ চাই রাসূলের, আর বিশ্ব নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। এটা বিশ্বাস করেন তো? আপনি যতই আমল করেন, আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না নবী যদি ঠেলা না দেয়।